ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ফুলানো লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে খাবার খাইয়া বাস আমরা তারিখ দিয়ে লেগে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। দেশের 15টি এলাকায় কার্যক্রম শুরু। মাসে 2,500 টাকা পাবেন নারীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে হয়তো ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। জুলাই সনদের সমঝোতা হওয়া বিষয় বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। জুলাই হত্যা মামলায় সাইমুম রেজার ঘুষ দাবির অডিও নিয়ে তোলপাড়। প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনাল, বলছেন চিফ প্রসিকিউটর। তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং সকাল থেকে রাত শপিং মলে ক্রেতার ভিড়। জমজমাট ঈদ কেনাকাটা। দেশীয় সুতি পোশাকের চাহিদা বেশি। শেষের দিনগুলিতে বিক্রি আরও বাড়ার প্রত্যাশা। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন আর নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার তাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান তার। আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। যা নিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকাসহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা
কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কড়াইল বস্তিবাসীর চোখে মুখে যেন ঈদ আনন্দ। ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনই 2,500 টাকা জমা হয়েছে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু নিম্ন আয়ের মানুষের। সহায়তার টাকায় কেউ স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, আবার কেউ করবেন সঞ্চয়। দেখব হাসান ওয়ালির রিপোর্ট। বছরে কয়েকবার অগ্নিকাণ্ড আর দুঃখ দুর্দশা যাদের নিয়তি, তাদের জন্য নতুন আশা ফ্যামিলি কার্ড। কড়াইল, ভাসানটেক আর সাততলা বস্তিতে বসবাস করা নারীদের জন্য মঙ্গলবার একেবারেই আলাদা। এদিন সকাল সকাল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছে 2,500 টাকা। বনানী টিএনটি কলোনি মাঠে দাঁড়িয়েই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই নারীদের হাতে তুলে দিলেন মাসিক অর্থ সহায়তার ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদ উল ফিতরের আগে তাই ঈদের খুশি বইছে কড়াইল, ভাসানটেক বস্তিতে। অনেকই খুশি, কি কমু আজকে একটা ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ঈদের আনন্দ লাগতেছে, ঈদের মতোই লাগতেছে। ঈদের মার্কেট ছোট ছোট বাচ্চারা আছে, ওগুলো ফুলানো লাগে মার্কেট করবো। খাবার খাইয়া বাঁচবো আমরা, তারেক লাগে দোয়া করি। সহায়তার টাকায় চিকিৎসা ব্যয় কিংবা সঞ্চয়ের স্বপ্ন সুবিধাভোগীদের। এমন মানুষ আছে ভিক্ষা করতে পারে না, কেউর কাছে ছাইও খাইতে পারে না। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আমি তারেক জিয়ার বাবারে আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে মেসেজটা যখন আসছে, আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এই টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। পরীক্ষামূলকভাবে দেশের 13টি জেলার 37,567টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়াবে সরকার। নুন আনতে পান্তা ফুরনো 10,000 পরিবারে, সেসব পরিবারের সংসারের হাল ধরতে হয় এসব নারীদেরকেই। তাদের হাতে এখন আত্মনির্ভরশীল হওয়ার ফ্যামিলি কার্ড। মাসে মাসে পাওয়া সরকারি অর্থ সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অদম্য এসব নারীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, টিএনটি কলোনি মাঠ, কড়াইল বস্তি, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সালেহিন। যাচ্ছি তার কাছে। সালেহিন, আপনি তো এই অনুষ্ঠানে ছিলেন এবং এর আগেও যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বিশেষ এই ঘোষণাটি দেয়, তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা যে কবে আসলে এর সুবিধাভোগী হিসেবে মানুষরা বা দোরগোড়ায় যাবে এই বিএনপি দল, এটি বাস্তবায়ন করলো একেবারে কম সময়ের মধ্যে, আপনি রিপোর্টেও বলছিলেন। সেক্ষেত্রে মানুষের অভিব্যক্তি বা প্রকাশটা কেমন দেখলেন? ধন্যবাদ রাব্বি। আপনি একটি বিষয় খেয়াল করবেন যে যারা ভোট দিয়েছেন 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের হাতের কালি কিন্তু এখনো অমোচনীয় কালি, সেটি কিন্তু এখনো মুছে যায়নি। তার আগেই এই ধরনের একটি উদ্যোগ, সেটি কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সরকার যখন আসতেন তারা কিন্তু বলতেন যে প্রতিশ্রুতি দিতেন, কিন্তু সেটা বাস্তবায়নে একটা আমরা গড়িমসি দেখতাম, বা সেটা হতো কিনা, বাস্তবায়ন হবে কিনা সেটা সংশয় থাকতো। কিন্তু তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, তারা ক্ষমতায় এসেছেন, আসার পরে 1 মাসও যায়নি, তার মধ্যেই এই ধরনের একটি উদ্যোগ তারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, এবং সেটি কিন্তু আজকে বাস্তবায়িত রূপ আমরা কিন্তু দেখেছি এবং মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস কিন্তু দেখেছি। আমরা বেশ কয়েকটা তথ্য দেখতে চাই। এর মধ্যে ফ্যামিলি কার্ড, যে প্রত্যাশিত ফ্যামিলি কার্ডের দেওয়ার পর মানুষের মধ্যে যে উচ্ছ্বাসের কথাগুলি বলা হচ্ছে, যেখানে আজকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজকে তিনি কিন্তু ঘোষণা আগেই দিয়েছিলেন যে তিনি আজকের দিনে 10 তারিখ সকালে কড়াইল বস্তিতে বা কড়াইল বস্তির পাশে যে কলোনি মাঠ রয়েছে, টিএনটি মাঠ, সেখানে তিনি উদ্বোধন করেছেন এটি। এবং উদ্বোধনের দিনই 2,500 টাকা জমা হয়েছে অ্যাকাউন্টে। প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে আমরা খবর পেয়েছি
টাকা কিন্তু পৌঁছে গিয়েছে, যেটি মাত্র আজকে সকালে উদ্বোধন হলো, কিন্তু আজকেই সেই টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে সেই যারা সুবিধাভোগী হচ্ছেন তাদের। মূলত তারা আসলে এই টাকা দিয়ে কি করবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা দেখছিলাম যে উপকারভোগীদের চোখে মুখে ঈদ আনন্দ ছিল, কারণ সামনেই কিন্তু ঈদ, এবং সেই ঈদে সাধারণ মানুষ এই কেনাকাটা করবেন। নারী প্রধান যিনি রয়েছেন একজন পরিবারের, তিনি এই টাকাটাকে কাজে লাগাবেন তার পরিবারের সদস্যদের কেনাকাটার জন্য কিংবা তার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করার জন্য। এবং অনেকে বলছিলেন যে আসলে কেউ ওষুধ কিনতেও তার এই টাকাটা খরচ করবেন, যেহেতু তার পরিবারে অন্য কেউ নেই বা আয়ক্ষম যে মানুষ থাকার কথা সেটি কিন্তু ছিল না। এই বিষয় কিন্তু রয়েছে। আমাদের আরও একটি কার্ড রয়েছে, আমরা দেখতে চাই যেখানে বলা হচ্ছিল যে নিশ্চিত করা হবে নারীর ক্ষমতায়ন। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে বলেছেন যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কিন্তু এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। তিনি তার বক্তব্যে আজকে এটি বলেছিলেন, আমি এটা কভার করেছিলাম, এবং তিনি তখন এটা বলছিলেন যে নারীর ক্ষমতায়ন আসলে একটি পরিবারে এক নারী কিন্তু তার পরিবারটি কিন্তু চালান, অর্থাৎ গৃহকর্তার পাশে গৃহকর্ত্রী হিসাবে তিনি কিন্তু সেই নারী হিসাবে মা বা একজন গৃহিণী যিনি থাকেন তিনি কিন্তু এটা পরিচালনা করতে তখন তার একটা ক্ষমতায়নের বিষয়টা কিন্তু থাকে। ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালানো বা পরিবারের অন্য কোনো কিছুতেও হয়তো এই টাকাটাকে তিনি খরচ করতে চান বা যোগ করতে চান, সেই বিষয়গুলি থাকে। সঞ্চয়পত্রেও কিন্তু টাকা রাখতে চান, এটা কিন্তু বলছিলেন অনেকে, এটা কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন মাইল ফলক হবে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে প্রান্তিক যে গোষ্ঠীটি রয়েছে, যারা আসলে দরিদ্র গোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে আসলে এই টাকা অর্থ সহায়তার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা, অসচ্ছল পরিবারকে সচ্ছল করার উদ্দেশ্যই কিন্তু আসলে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি রয়েছে। একই সঙ্গে সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা কিন্তু জানিয়েছেন অনেকেই, কিন্তু জানিয়েছেন অনেকে বলছেন যে আসলে তার ফ্যামিলিতে তার স্বামী নেই, তার 2 সন্তান রয়েছে, তার সন্তানকে নিয়ে তিনি মানুষের বাসায় কাজ করেন, গৃহকর্মী হিসেবে কাজ করেন, সেই টাকা দিয়ে হয়তো 3 থেকে 3.5 টাকা তিনি পান, কিন্তু তার সঙ্গে যখন 2,500 টাকা যোগ হয়েছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা আনন্দের উচ্ছ্বাস বয়ে গেছে। সেই বিষয়গুলো কিন্তু মানুষ আমাদেরকে বলছিলেন, সেই নিউজ যখন আমরা কভার করছিলাম তারা কিন্তু এই বিষয়গুলি বলছিলেন। তো আমরা একটু দেখে চাই যে আসলে আজকে ঢাকার পর্বত দেখলাম, ঢাকার বাইরে কতগুলো জায়গায় এটি দেওয়া হলো? ঢাকা বাইরে আছে ঢাকা সহ মোট 13টি মানে 14টি জেলায় আসলে মূলত এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, এবং একযোগে 37,567 জন নারীকে তারা কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়েছে বিএনপির সরকার। সেটি একটি রিপোর্ট আছে আমাদের, আমরা দেখতে চাই যে ঢাকার বাইরে আরও 12টি জেলার যে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 12টি ওয়ার্ডে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কর্মসূচিকে দারিদ্র্য বিমোচনের মাইল ফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি যে এই ফ্যামিলি কার্ডটা পাইছি আমার বিশাল খুশি। এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। ধন্যবাদ তারেক সাহেব যে আমাদের এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার জন্য। ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। ঈদের আগে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষা নিশ্চিতে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের 588 জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা, মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি কার্ড। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ডে 500 জনকে দেয়া হয় কার্ড। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে কাজ করবে। বাংলাদেশের ইতিহাসে, দারিদ্র্য বিমোচনের ইতিহাসে, নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমি মনে করি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে 544 জনের মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়। তাদের মধ্যে 496 জন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 করে টাকা পান। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে এই সুবিধা পাচ্ছে 1,201টি পরিবার। 1 মাস আগে যা স্বপ্ন ছিল এখন তা হাতের মুঠোয়। বান্দরবানের লামা উপজেলায় 1,097টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কিশোরগঞ্জ, নাটোর, দিনাজপুরেও বিতরণ করা হয় ফ্যামিলি কার্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
আমরা রিপোর্টে দেখছিলাম রাব্বি, আপনি হ্যাঁ শুনছেন? সালিন, আমরা দেখলাম যে ঢাকার বাইরেও কিন্তু পর্যায়ক্রমে এগুলো যাচ্ছে এবং আজও কিন্তু কয়েকটি জেলায় হয়েছে। এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, বেশ কয়েকটি বিষয় কিন্তু আমি একটু বলছিলাম যে আসলে ঢাকা সহ মোট 14টি জেলায়, ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হয়েছে। আমি একটি বিষয় থেকে তথ্য দেখতে চাই, সেটা হচ্ছে যে 12 জেলায় 12টি ওয়ার্ডে বাসিন্দা পেলেন ফ্যামিলি কার্ড, ঢাকার বাইরে যেগুলি আছে। আর এছাড়া 5 বছরে পাবে দেশের 4 কোটি পরিবার এবং নির্বাচনের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। সেক্ষেত্রে সালে একটু যদি বলি যে নির্বাচনী প্রতিশ্রুতি নিশ্চয়ই এগিয়ে রাখবে, সেক্ষেত্রে 5 বছরে 4 কোটি পরিবার দেওয়ার পরিকল্পনা কি জানা গেছে? হ্যাঁ, আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 5 বছরে 4 কোটি পরিবারকে, অর্থাৎ পরিবারের নারী প্রধানদেরকে তিনি এই কার্ডের আওতায় আনবেন। অর্থাৎ এই 5 বছর যে পরিকল্পনা রয়েছে, এটা কিন্তু এখন যেটা হচ্ছে এটা জুন পর্যন্ত, 2026 সালের জুন পর্যন্ত তিনি পাইলট প্রকল্প হিসাবে 37,567 জনকে তিনি এই কার্ডটা দিচ্ছেন। এটা পাইলট প্রকল্পের অংশ হিসাবে এখানে 38 কোটি 7 লক্ষ টাকা কিন্তু এটার মধ্যে যাচ্ছে এবং এর পরবর্তীতে 4 কোটি পরিবারকে কিন্তু 2500 টাকা করে দেওয়া হবে এবং একই সঙ্গে এই সমপরিমাণ খাদ্য সহায়তা বা অন্য কিছু দেওয়া যায় কিনা সেই পরিকল্পনা সরকারের মধ্যে রয়েছে। একই সঙ্গে আরেকটি কথা প্রধানমন্ত্রী বলছিলেন যে কৃষক কার্ডও কিন্তু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, আজকে কিন্তু তিনি এই ঘোষণাও দিয়েছেন যে কৃষক কার্ডও দেওয়া হবে। অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি তিনি যা দিয়েছিলেন, তারেক রহমান এবং বিএনপি তাদের ইশতেহারে যে ঘোষণাগুলি করেছিলেন, সেগুলো কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেটি কিন্তু আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি দেখা গিয়েছে এবং তিনি বলছেন যে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তিনি কিন্তু কৃষক কার্ডটিও কিন্তু দিবেন। একই সঙ্গে যেটা বলছিলাম, নির্বাচনের পর যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার, সেখানে কিন্তু তারেক রহমান বলেছেন যে কোনোভাবেই তারা কোনো যুক্তিতেই সেই প্রতিশ্রুতি তারা দেরি করবেন না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও মানুষকে ধৈর্য ধরার কিন্তু আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন। সালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এই বিষয়ে ধন্যবাদ, আমরা আরো আলোচনা করব। সরকারের নির্বাচনী ইশতেহার এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের যে প্রথম ধাপ, সেটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেছেন, জুলাই সনদে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ঠিক ততটুকুই বাস্তবায়ন হবে। সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেছেন মন্ত্রী। আজকের সভার সভাপতি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কাছে আইনজীবীদের প্রত্যাশা কি, তা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা 5 আগস্টের আগে এবং পরে সমিতির চিত্র তুলে ধরেন। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 5 আগস্টের পরে অনেক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ভাগ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ নিয়ে বিরোধী রাজনৈতিক জোটের সমালোচনার জবাব দিয়ে বলেন, যতটুকু নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন করা হবে। আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ব্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব, কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার, সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন, ওর বাইরে আরো একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যারা বিএনপির সমালোচনা করছে, তারা নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আব্দুল্লাহ শাফরি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় রাতভর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, অন্তত 40 জন নিহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান, এমনটা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC।
রাতভর তেহরান ও ইস্পাহান সহ বড় বড় শহরগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে 14 জাহাজ। এরই মধ্যে শুরু হয়েছে খালাস কার্যক্রম। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল, পাম্পে তাই অহেতুক ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে গ্রিন এনার্জি খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যে আশার আলো। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ডিজেল, এলপিজি ও এলএনজি বহনকারী 14টি জাহাজ। এরই মধ্যে 2টি জাহাজে আসা 57,000 মেট্রিক টন ডিজেল খালাসও শুরু হয়েছে। এছাড়া 12টি জাহাজ থেকেও খালাস হচ্ছে এলপিজি ও এলএনজি। এর মধ্যে খালাস শেষের পথে 5টি জাহাজের জ্বালানি। ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। রোববার ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এর দুদিনের মধ্যেই দেশে পৌঁছালো ডিজেল। নিজস্ব মজুদ ক্যাপাসিটি রয়েছে। মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, চলতি মাসে জ্বালানি নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসের সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে সরকার। বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। গত সপ্তাহের 5 দিন কার্যত 2 থেকে 3 গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি। এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএসএর সাথে আমরা কথা বলছি। সংকট না থাকলেও অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রেশনিং করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। পাম্পে অহেতুক ভিড় না করারও আহ্বান তার। কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে 10,000 লিটার, 5,000 লিটার, এগুলো উত্তোলন হচ্ছে না, হচ্ছে তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি। আর যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। এদিকে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদী গ্রিন এনার্জি খাতে বিনিয়োগে আগ্রহী বেইজিং। বাংলাদেশের সমসাময়িক সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান চীনের রাষ্ট্রদূত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব প্রসিকিউটরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, অডিও কেলেঙ্কারির ঘটনা ব্যথিত করেছে তাকে। জানান, অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। আমাদের থেকে আমি পজিটিভ বলবো। অডিওটি সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। তিনি কথা বলছেন জুলাই হত্যাযজ্ঞের মামলার এক আসামির পরিবারের সঙ্গে। আমি আপনাকে সরাসরি বলি, মঞ্জুরকে আগে আপনাকে কোনো হিন্টস দিয়েছিল কিনা? না। সাইমুমকে বলতে শোনা যায়, মামলায় জামিনে মুক্ত করে দেওয়ার বিনিময়ে দিতে হবে 1 কোটি টাকা। মঞ্জুরকে একটা হিন্টস দিয়েছিলাম, যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় সব মিলে এক থাকবে, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে। জানা যায়, সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা টেলিফোন কথোপকথনটি করেছেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে, যিনি চট্টগ্রামে জুলাই হত্যাযজ্ঞ চালানোর মামলায় কারাগারে রয়েছেন। এখন 20 এখান থেকে ভেঙে সেটা হইল।
সম্প্রতি অডিও ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, অডিও কেলেঙ্কারির ঘটনা ব্যথিত করেছে তাকে। জানিয়েছেন আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ খতিয়ে দেখা হবে। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এদিকে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার কল রেকর্ডগুলো সত্য নয় বলে দাবি করেছেন। যদি এরকম হয় তাহলে ঠিক আছে ভাই, আপনি যদি দাবি করেন যে আমি 14বার চাইছি, 14বারে কল লিস্ট দেখান, হয়ে যায়। এদিকে প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে চলমান 5 আগস্ট পরবর্তী মামলাগুলো পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পাচার অর্থ ফেরানোর প্রক্রিয়ায় কোনো শিথিলতা দেখাবে না সরকার। 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠকে এমন বার্তাই দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। আর অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন এবিবি সভাপতি। পাচার হওয়া অর্থ ফেরাতে মঙ্গলবার 46টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির প্রতিনিধিরাও অংশ নেন। সরকার পরিবর্তনের কারণে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কার্যক্রম বন্ধ হবে না বলে ব্যাংকগুলোকে বার্তা দেন গভর্নর। গভর্নর স্যারও বললেন যে এটাতে প্রক্রিয়া বা কার্যক্রম যা চলছিল, যেভাবে চলছিল সেটা চলবে। সো এমন কোনো ধারণা করার কোনো কারণ নাই যে সরকার বিদেশে পাচার হওয়া টাকা লোন নিয়ে এখানে কোনো কিছু হয়েছে, বেনামে লোন হয়েছে বা ইত্যাদি হয়ে ব্যাংক থেকে চলে গেছে জনগণের টাকা, সেগুলো ফিরবে না, এই কার্যক্রম বন্ধ হচ্ছে, এই ধারণার কোনো কারণ নেই। বৈঠক শেষে এবিবি প্রেসিডেন্ট জানান, অর্থ ফেরাতে আন্তর্জাতিক আদালতে 10টি আইনি সংস্থার মাধ্যমে মামলা করবে ব্যাংকগুলো। এতে অর্থ ফেরাতে 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। বিদেশের জুরিসডিকশনে মামলা হবে, তো সেটা তারা লিটিগেশনের সমস্ত কিছু তারা ফান্ডিং করবে নতুন একটা এগ্রিমেন্টের ভিত্তিতে, এবং তার বেসিসে এখানে আলটিমেটলি ওখানে যদি আমরা কোনো টাকা উদ্ধার করতে পারি সেখান থেকে তারা তাদের কমিশন নেবে। একজন লয়ার ছিলেন, উনি বললেন 3 থেকে 5 বছরের ব্যাপার, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, ফরেন জুরিসডিকশনের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রে উঠে আসে আওয়ামী শাসনামলে পাচার হয়েছে $234 বিলিয়ন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। উৎসব মুখর পরিবেশে নতুন কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন সহকর্মী তাসনিয়া নিশাদ মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। জমে উঠেছে ঈদের কেনাকাটা। আমরা যেটি দেখছি যে পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ কিন্তু বিভিন্ন ক্রেতারা আসছেন, বিভিন্ন রং বেরঙের পোশাক দেখছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে শুধু পোশাকই কিন্তু নয়, বরং পোশাকের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আসলে দরকার, ঘড়ি থেকে শুরু করে পারফিউম, সেই বিষয়গুলো কিন্তু কিনছেন ক্রেতারা। এবং বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা অনেকেই কিন্তু বলছেন রমজানের শুরুতেই তারা কেনাকাটা করেছেন, কিন্তু আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বাড়তি জিনিসগুলো কেনার জন্য কিন্তু তারা ভিড় করছেন এই শপিং মলগুলোতে। এবং আমরা যেটি দেখছি যে এখানে মেয়েদের ড্রেসের যে সমারোহ, তার মধ্যে সিঙ্গেল কামিজ থেকে শুরু করে 3 পিস, এছাড়াও শাড়ির বেশ চাহিদা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং ছেলেদের যে পোশাকের কালেকশন, তার মধ্যে আমরা দেখেছি পাঞ্জাবি থেকে শুরু করে টি শার্ট, ফর্মাল যে শার্ট প্যান্ট, সেগুলোও কিন্তু বেশ চাহিদা আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আমরা বসুন্ধরা শপিং মলে এসে যেটি দেখছি যে আসলে আজ কিন্তু মঙ্গলবার, এবং এই মঙ্গলবারে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকে বছরের অন্যান্য সময়ে বসুন্ধরা সিটি শপিং মলে, কিন্তু আজ মঙ্গলবার হওয়ার পরও আসলে
যেহেতু ঈদ মৌসুম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, ঈদ উল ফিতর, এবং খুব শীঘ্রই কিন্তু ঈদ উল ফিতর থাকায় আসলে শেষ মুহূর্তে বেচা কেনা কিন্তু চলছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে আমরা এসে যেটি দেখেছি যে বিভিন্ন অফার কিন্তু দিচ্ছে বিভিন্ন পোশাকের ব্র্যান্ড গুলো, তারা কিন্তু বিভিন্ন অফারে 10% থেকে 20% পর্যন্ত ছাড়ে কিন্তু তারা বেশ কিছু পোশাক বিক্রেতাকে কিন্তু আমরা তাদের পোশাক বিক্রি করতে দেখতে পেয়েছি। এবং আমরা যেমনটি বিভিন্ন বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে আগামী 10 দিনে তারা কিন্তু প্রত্যাশা করছেন যে আরো জমজমাট হবে ঈদের এই বেচা কেনা, এবং তারা এমনটি জানিয়েছেন আমাদের। তো রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে ঈদ কেনাকাটা এই ছিল আমার কাছে সর্বোচ্চ। আমরা সরাসরি ছিলাম ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটিতে। রাজধানীর উত্তরার সাপুরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 47টি মাথার খুলি সহ হাড়গোড় উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। জেপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলি উদ্ধারের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সংঘবদ্ধ কঙ্কাল চুরি ও বিক্রয় চক্রের 2 সদস্য আবুল কালাম ও আসাদুল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরে কবরস্থান থেকে কঙ্কাল উত্তোলন করে। পরে সেগুলো বিক্রি করে সাপুরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম সৌমিক ও ফয়সাল আহমেদের কাছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলো সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানে রাতভর বোমা বর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। এবং জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয় বাস্তবায়ন হবে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এই ছিল রাতের সময়।